আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইমোতে কেউ মেসেজ দিলে যদি শব্দ না হয়, নোটিফিকেশন যদি না আসে, তাহলে এটা সমাধান কিভাবে করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমাদেরকে সাধারণত মেসেজ দিলে টোন করে কিন্তু একটা শব্দ হয়। সেই শব্দটা যদি আপনাদের না হয়, তাহলে এটা সমাধান আজকের এই ভিডিওটি দেখে করতে পারবেন। তো আপনাদের অনেকেরই আবার আছে যে কেউ মেসেজ পাঠালে যে উপরে নোটিফিকেশন বারে যদি নোটিফিকেশন বার আসে, আপনাদের অনেকেরই কিন্তু এরকম নোটিফিকেশন বার আসতেছে না। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি দেখে আপনারা সমাধান করতে পারবেন। আপনার ইমোতে যদি কেউ মেসেজ দেয় শব্দ করবে, কিংবা আপনার ইমোতে যদি কেউ মেসেজ দেয় যদি নোটিফিকেশন উপরে না আসে, তাহলে সেই নোটিফিকেশনও আসবে। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, এই দুইটা সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে, ঠিক আছে? তো ইমোতে চলে যাবেন। তো ইমোতে চলে আসার পর দেখেন সবার নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এনে দেখেন মোর নামে লেখা আছে, এই মোরের উপর আবারও ক্লিক করে দেবেন। তো মোরের উপর ক্লিক করার পর এনে দেখেন এই সেটিংস নামে যে লেখাটা আছে, এই সেটিংসের আইকন, এই সেটিংস নামে এই লেখাটার উপর আপনারা আবারও ক্লিক করে দেবেন। এই সেটিংসের উপর ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে আপনারা কি করবেন, সবার উপরে দেখেন এনো নোটিফিকেশন, এই বেলের মতো আইকন আছে, এই নোটিফিকেশনের উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে। তো ভিউয়ার্স, এই জায়গাতে অনেক কিছু বোঝার আছে, আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তো এই জায়গা থেকে আপনারা কী করবেন দেখেন এনু এই যে মেসেজ নামে যে লেখাটা আছে, সেই মেসেজ নামে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিতে হবে। দেখেন কলের নিচে যে মেসেজ নামে যে অপশনটা আছে, এই মেসেজ নামে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখবেন যে আপনাদের এই তিনটা বাটন যে আছে, সেই তিনটা বাটন অন করা আছে না অফ করা আছে। যদি অফ করা থাকে আমার মতো, প্রত্যেকটা বাটন আপনারা অন করে দিবেন। তো এই তিনটা বাটন অন করলে কি হবে, তো দেখেন আমি আপনাদেরকে বোঝাইতেছি। সবার উপর এটা যদি আপনারা অন করে রাখেন, তাহলে আপনাদের কেউ মেসেজ দিলে টোন করে যে শব্দ হয় সেটা হবে। আর আপনি যদি এই ভাইব্রেশন এই বাটনটা আপনারা অন করে রাখেন, তাহলে মেসেজ পাঠালে ভাইব্রেশন হবে, মেসেজের শব্দ হবে, ভাইব্রেশনও হবে। আর এটা যদি আপনারা অফ করে রাখেন, তাহলে শুধু মেসেজ আসবে, ভাইব্রেশন হবে না, ঠিক আছে? তো আপনারা এই দুইটা বাটন অন করে রাখবেন। আর নিচের বাটনটা যদি আপনারা অফ করা থাকে, তাহলে আপনাদেরকে যে মেসেজ পাঠালে যে নোটিফিকেশন বারে যে মেসেজটা শো করে, সেটা এই বাটনটা যদি অফ করা থাকে তাহলে শো করবে না। আর যদি এই বাটনটা অন করা থাকে, তাহলে এই নোটিফিকেশন বারে আপনাদের সেই মেসেজগুলো, যে মেসেজ পাঠাবে সেই মেসেজগুলো, যে ইমো আইডি থেকে মেসেজ পাঠাবে সেই মেসেজগুলো এই জায়গায় শো করবে, ঠিক আছে? তো আপনারা এই বাটনটা অন করে রাখবেন। এই তিনটা বাটনই আপনারা অন করে রাখবেন। তারপরে আপনারা বেগ এসে পাবেন, ঠিক আছে? একদমই বেগ এসে পাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই সেটিংসগুলো করলে 100% আপনাদের ইমোতে মেসেজ পাঠালে শব্দ হবে, নোটিফিকেশন বার আসবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।